দর্শক, বন্যার খবর জানতে আমরা আবারও চলে যাচ্ছি হেলিকপ্টারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। পানি যে সেটি স্থিতিশীল রয়েছে বা কিছুটা কমেছে, কিন্তু সেটি বিপদ সীমার অনেক উপরে রয়েছে। অধিকাংশ ঘরবাড়ি, দোকানপাট এখনো পানির নিচে তলিয়ে আছে। হেলিকপ্টার থেকে নামার মতো কোনো জায়গা এখানে না থাকায় র্যাবের সদস্যরা সহ আমরা যে হেলিকপ্টারটিতে রয়েছে এটি র্যাবের হেলিকপ্টার। র্যাবের সদস্যরা বিভিন্ন ভবনের ত্রাণ ফেলার চেষ্টা করছে। এছাড়া সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীগুলোর যে হেলিকপ্টার রয়েছে সেই হেলিকপ্টার থেকে উদ্ধার তৎপরতা এবং ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। পরশুরাম, ফুলগাজী সহ আশেপাশের যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো সম্পূর্ণ প্লাবিত হয়ে আছে। অধিকাংশ মানুষ কোনো ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। যারা আমরা এই জায়গাটিতে যখন আসি তখন আমরা দেখতে পেয়েছি রাজধানী থেকে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আছে সেই মহাসড়ক হয়ে অসংখ্য গাড়ি ত্রাণ নিয়ে আসছে, কিন্তু সেই গাড়িগুলো জ্যামের মধ্যে আটকে আছে এবং সেটি ফেনী শহরের বাইরের যে প্রত্যন্ত অঞ্চল সেই প্রত্যন্ত অঞ্চলে সেইভাবে উদ্ধার তৎপরতা এবং ত্রাণ তৎপরতা কোনোটি চালাতে পারছে না। হেলিকপ্টার সহ কিছু স্পিড বোট আমরাও দেখতে পেয়েছি, যেগুলো দিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, বড় বিল্ডিং, দোতলা, তিনতলা, চারতলা যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতে মানুষ রয়েছে। মানুষ ত্রাণের প্রত্যাশা করছেন, তারা খাবারের প্রত্যাশায় বসে আছেন। তারা তাদের যে সেটি আমরা দেখতে পেয়েছি, তারা খাবারের প্রত্যাশায় বসে আছেন, কিন্তু সেখানে যে পরিমাণে যে ত্রাণ প্রয়োজন, সহায়তা প্রয়োজন, সেইভাবে ত্রাণ সহায়তা দেওয়ার মতো অবস্থা এখনো ফেনীতে তৈরি হয়নি। ফেনী শহর থেকে আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেগুলো মোবাইলেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এবং সড়ক পথে যাবার মতো কোনো অবস্থা নেই। র্যাবের পক্ষ থেকে র্যাবের যে হেলিকপ্টার রয়েছে সেই হেলিকপ্টার থেকে এলাকার আশেপাশের যে জায়গাগুলো তারা দেখছেন, আমরা ঘুরে দেখছি। এই প্রত্যেকটি জায়গা এখনো পানির নিচে তলিয়ে আছে, যার কারণে এখানকার মানুষের যে দুর্দশা, মানুষের যে কষ্ট, সেই কষ্টের বর্ণনা দেওয়ার মতো অবস্থা আসলে এই ফেনী জেলায় নেই। মানুষ ত্রাণের প্রত্যাশায় বসে আছেন এবং এমন অবস্থাও ঘটেছে বিভিন্ন জায়গায় আমরা এমন খবরও পাচ্ছি মারা যাওয়া বা যারা মারা গেছেন তাদেরকে দাফন কার্য করার মতো জায়গা ফেনীর 3-4টি উপজেলা, পরশুরাম, ফুলগাজী সদরেরও বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ এবং ছাগলনাইয়া, এই জায়গাগুলোতে মানুষকে দাফন করার মতো অবস্থাও নেই। 2-1 মারা যাওয়ার খবরও আমরা পেয়েছি। এছাড়া এখন এই মুহূর্তে ফেনীর মানুষের জন্য যেটি সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে খাবার, পানি। প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে খাবারের পানির স্বল্পতা এবং শুকনো খাবারের স্বল্পতা রয়েছে। সেনাবাহিনী সহ র্যাব সহ বাংলাদেশের যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলো থেকে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। তারা তাদের সাধ্যমতো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। যারা অসুস্থ, বৃদ্ধ নাগরিক রয়েছেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছেন। র্যাবের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু সেটি যে প্রয়োজন, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের জন্য যেটি দরকার সেটি এভাবে পৌঁছানো সম্ভব হয়নি। এর বাইরে এই শুনছো, উঠো না। আমি বলবো হ্যাঁ একটু ঘুমাই। তোর বাইরে লেগে 1 কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না হয়। আমি যে বিয়ে করছি আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার, আমার একটু নিয়ে চলেন না।